2025 অভিনব উপায়ে ঘরে বসেই জ্যোতিষী ছাড়াই আপনার গ্রহ দোষ কাটান। বাড়িতে জগন্নাথ দেবের ছবি থাকলে তার চোখ, মুখ, গাল স্পর্শ করুন এবং নিত্য ভালো মতো তাকিয়ে থাকুন। এর মধ্যেই লুকিয়ে আছে আপনার গ্রহ দোষ নিবারণের এক অভিনব উপায় ও পদ্ধতি। প্রভু জগন্নাথের ডান চোখ রবির উপাচার, অর্থাৎ প্রভুর ডান চোখ দেখলে রবি গ্রহ প্রশমিত হবে। বাঁ চোখ চন্দ্রের উপাচার, অর্থাৎ বাঁ চোখের দিকে তাকিয়ে থাকলে চন্দ্র গ্রহের দোষ নিবারণ হবে। প্রভুর নাসিকা মঙ্গলের উপাচার, অর্থাৎ প্রভুর নাসিকা ভালোভাবে পর্যবেক্ষণ করলে আপনার মঙ্গল গ্রহের দোষ কাটবে। প্রভুর মাথার উপর স্বর্ণ তিলক, যা হীরে দ্বারা মণ্ডিত, সেই তিলকের দিকে তাকিয়ে থাকুন, আপনার বৃহস্পতির দোষ কাটবে। প্রভুর মুখের চতুষ্কোণ, 4টে কোণ খুব ভালোভাবে পর্যবেক্ষণ করুন, আপনার শুক্রের দোষ কাটবে। প্রভুর মুখে যে স্বর্ণালী রেখাগুলো আছে তার দিকে তাকিয়ে থাকুন, আপনার রাহুর দোষ প্রশমিত হবে। আর একদম নোলকের নিচের পর্বে গলার বন্ধনীতে তাকিয়ে থাকুন, আপনার কেতু দোষ প্রশমিত হবে। সুতরাং এই অভিনব উপায়, অভিনব পদ্ধতিতে এই মঙ্গলের বছরে, হানাহানির বছরে আপনি ঘরে বসেই জ্যোতিষী ছাড়াই আপনার গ্রহদোষ প্রশমিত করুন। শুধুমাত্র প্রভুকে ভালো করে পর্যবেক্ষণ করে, প্রভুর দিকে তাকিয়ে থেকে, প্রভুকে স্পর্শ করে, কারণ তিনি স্পর্শ তত্ত্ব, স্পর্শের দেবতা, তার অপার মহিমা। কৃষ্ণময় গাল, অর্থাৎ কালো বর্ণের দুটি গাল দর্শনে আপনার শনি গ্রহের উপাচার উপশম হবে। আর মুখমণ্ডলের দিকে তাকিয়ে থাকুন, সমগ্র মুখমণ্ডলটি বুধ গ্রহের উপাচার। সমগ্র মুখমণ্ডলের দিকে তাকিয়ে রাখলে বুধ গ্রহ প্রশমিত হবে। গীত গোবিন্দ ভজন প্রভুর সবচেয়ে প্রিয়। আপনারা যদি পারেন ঘরে বসে গীত গোবিন্দ ভজন শুনতে পারেন। এই গীত গোবিন্দ ভজন শুনলে মাইক্রো সেকেন্ডের জন্যে আপনার গৃহে প্রভুর উপস্থিতি উপলব্ধি করতে পারবেন বলে আশা করা যায়। সুতরাং এই গীত গোবিন্দ ভজন, প্রভুর দর্শন এবং প্রভুকে স্পর্শ, এই পাথেয় পথ করে এই আগামী বছর আপনি এগিয়ে চলুন। নিশ্চয়ই কিছু না কিছু ভালো উপকার, উপাচার আপনাদের জীবনে ঘটবে বলে আশা করা যায়। কারণ গীত গোবিন্দ ভজন শোনার জন্য প্রভু ব্যাকুল হয়ে ওঠেন। যে গৃহে এই গীত গোবিন্দ ভজন হয়, সেই ব্যাকুলতার কথা মাথায় রেখে 1 মাইক্রোসেকেন্ডের মধ্যে তার উপস্থিতি অবশ্যই আশা করা যায়। সুতরাং আপনারা এই গীত গোবিন্দ ভজন অবশ্যই শুনুন, এতে আপনাদের উপকারী হবে।